বেনারসের মতো খোদ বাংলার বুকেও রয়েছে ঘাট ও মন্দিরে ঘেরা একটি জায়গা, পানিহাটি। সরকারি তথ্য অনুযায়ী 20 বর্গ কিলোমিটারের এই জায়গাটিতে ঘাটের সংখ্যা প্রায় 20টি এবং এদের প্রত্যেকটি 200 থেকে 400 বছরের পুরনো। যদিও অনেকগুলিরই অবস্থা ভগ্নপ্রায়, তবু বেশ কিছু ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য এবং তৎসংলগ্ন দর্শনীয় স্থান আপনাদের মুগ্ধ না করে পারবে না। দেবালয় সিরিজের আজকের পর্বে আমরা খুঁজে দেখব সেই পানিহাটিকে তার ঘাট এবং মন্দিরের নিরিখে। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়া যাক। প্রথমেই আসা যাক মহোৎসবতলা ঘাটের কথায়। সোদপুর স্টেশন থেকে অটো করে যে রাস্তা ধরে এখানে এসে পৌঁছাতে হয়, সেই রাস্তাটির নাম রাজা রামচাঁদ ঘাট রোড। কিন্তু দুঃখের বিষয়, আজ হাজার চেষ্টা করেও 1808 সালে নির্মিত সেই রাজা রামচাঁদ ঘাটকে আর খুঁজে পাওয়া যায় না। কিছুটা 1897 সালের ভূমিকম্পে আর বাকিটা মানুষের ভুলে যাওয়ার গুণে পোস্তার রাজা রামচাঁদের দ্বারা নির্মিত সেই ঘাটটি আজ ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে গিয়েছে। যদিও একটি স্বল্প প্রচলিত মত হলো যে এই মহোৎসবতলা ঘাটই নাকি অতীতের রামচাঁদ ঘাট। ঠিক ভুল অবশ্য তর্কের বিষয়, তবে একটা ব্যাপার নিশ্চিত যে এই ঘাটের পাশেই থাকা পানিহাটি ফেরিঘাট সেই রামচাঁদ ঘাটের একটি অংশ নিয়েই গড়ে উঠেছে। মহোৎসবতলা ঘাটটিকে অনেকটা এই অঞ্চলের সিটি সেন্টার ভাবতে পারেন। এখানে আসার পথে পড়বে প্রায় 250 বছরেরও বেশি পুরনো এবং একদা ডাকাতে কালীবাড়ি নামে পরিচিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এবং তারপরই ত্রাণনাথ হাই স্কুল। আর ঘাটে পৌঁছানোর মুখেই রয়েছে জটিলেশ্বর শিবের মন্দির। মন্দিরটির সঠিক বয়স জানা না গেলেও পানিহাটি মিউনিসিপ্যালিটির তথ্য অনুযায়ী এটি এখানকার প্রাচীন শিব মন্দিরগুলির অন্যতম। মহোৎসবতলা ঘাটের বাঁদিকে যে ফেরিঘাটটি রয়েছে, সেখান থেকে গঙ্গা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় কোন্নগরে। আর ফেরিঘাট যাওয়ার রাস্তা ধরে সোজা এগোলে আপনি পৌঁছে যাবেন কামারহাটিতে। এই যাওয়ার পথেই দেখতে পাবেন পানিহাটির জমিদার সাবর্ণ রায়চৌধুরী বংশের গৌরীচরণ রায়চৌধুরী এবং তার পুত্র জয়গোপাল রায়চৌধুরী প্রতিষ্ঠিত বাজারপাড়া ঘাট, আর তার ঠিক উল্টো দিকে থাকা পানিহাটি রাসবাড়ি। বাজারপাড়া ঘাট পার করে একটু এগোলেই পৌঁছে যাবেন পানিহাটির শ্মশান ঘাটে। মা শ্মশানকালীর মন্দির দর্শন করে চলে আসুন ঘাটের কাছে থাকা মহাদেবের মূর্তির সামনে। দেখুন তো, যারা ঋষিকেশ গেছেন তারা কি কিছু মিল খুঁজে পাচ্ছেন? এখান থেকে বেরিয়ে অল্প কিছু দূর হেঁটে গেলেই চোখে পড়বে শীতলা মায়ের মন্দির, আর তার ঠিক উল্টো দিকে থাকা বোসের ঘাট। আমার জ্ঞান মতে কামারহাটির দিকে এটিই হচ্ছে পানিহাটির সর্বশেষ দৃশ্যমান ঘাট। এবার আবারও ফিরে আসুন মহোৎসবতলা ঘাটে। ডান দিকে ওই যে চৈতন্য ঘাট দেখা যাচ্ছে, ওইখানে মহাপ্রভু প্রথমবার পানিহাটিতে এসে নেমেছিলেন। ওর পাশেই রয়েছে দণ্ড মহোৎসবতলা। বিখ্যাত চিরাদই উৎসবের জন্মস্থান হওয়ার পাশাপাশি এখানেই রয়েছে মহাপ্রভুর চরণচিহ্ন। দণ্ড মহোৎসবতলার ঠিক উল্টো দিকে দেখতে পাবেন মণি সেনের ঠাকুরবাড়ি, যেখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল। চিরাদই উৎসব উপলক্ষে 1858 থেকে 1885 এই দীর্ঘ সময় ঠাকুর এবং তার শিষ্যরা বহুবার পানিহাটিতে এসেছিলেন, আর সেই সূত্রেই তার আগমন ঘটে এই ঠাকুরবাড়িতে। ঠাকুর দালান চত্বরে প্রবেশের ফটকের উপরে দেখা যায় গরুড় দেবতার মূর্তি এবং তার দুই পাশে খুব সম্ভবত বজরংবলীর প্রতিকৃতি। চিরাচরিত ঠাকুর দালানগুলির মতো এখানে আর্চ বা খিলান দেখা যায় না। তিনটি দরজাবিশিষ্ট গর্ভগৃহের বাম দিক থেকে ডান দিকে রয়েছেন বলরাম রেবতী, গৌরনিতাই এবং রাধা গোবিন্দের মূর্তি। তাছাড়া গৌরনিতাইয়ের মূর্তির সামনে রয়েছেন মা বগলামুখী এবং জগন্নাথ দেবের মূর্তি। চৈতন্য ঘাটের কাছাকাছি আরও দুটি দর্শনীয় স্থান যেখানে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন, তা হল
ইসকন এবং রাঘব পণ্ডিতের বাসস্থান রাঘব ভবন। একদা শৈব উপাসক এবং নাথপন্থী যোগীদের সাধনক্ষেত্র এই পানিহাটিতে বৈষ্ণব সংস্কৃতির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাঘব পণ্ডিত। আর এখানকার অন্যতম আকর্ষণ হল 500 বছরেরও বেশি পুরনো এই মাধবীলতা, যা স্বয়ং মহাপ্রভু রাঘব পণ্ডিতের সমাধির ওপর রোপণ করেন এবং বর্তমানে সেই গাছের শাখা প্রশাখা ছাদের মতন ঘিরে রেখেছে রাঘব পণ্ডিতের সমাধিস্থলটিকে। আমাদের পরবর্তী গন্তব্য ত্রাণনাথ ঘাট বা ত্রাণবাবুর ঘাট। রাঘব ভবন থেকে বেরিয়ে এই ঘাটের দিকে যাবার পথে দেখে নিতে পারেন কলকাতার ছাতুবাবুর বাগানবাড়ি বা আজকের গোবিন্দ হোম। ডেঙ্গু আক্রমণের হাত থেকে বাঁচতে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় সপরিবারে এই বাগানবাড়িতেই এসে উঠেছিলেন। শোনা যায় যে নাইট উপাধি ত্যাগের চিঠিও তিনি নাকি এখানে বসেই লিখেছিলেন। বর্তমানে এটি মহিলাদের আশ্রম হওয়ার কারণে 25শে বৈশাখ ছাড়া অন্য সময় ভিতরে প্রবেশ করা যায় না। গোবিন্দ হোমের সামনের রাস্তাটি কিছু দূর এগিয়ে গিয়ে 2 ভাগে ভাগ হয়েছে। বাঁদিকের রাস্তাটি চলে গেছে ত্রাণনাথ ঘাটের দিকে আর সোজা রাস্তাটি হলদে কালীবাড়ির দিকে। মা আনন্দময়ীর মন্দির, যা লোকমুখে হলদে কালীবাড়ি বা হলুদ কালীবাড়ি নামেই পরিচিত। কথিত আছে অতীতে এই কালী মন্দির থেকে হলুদ না গেলে গোটা এলাকায় কোনো বাড়িতেই বিয়ে হতো না। পানিহাটি মিউনিসিপ্যালিটির তথ্য অনুযায়ী আনুমানিক 200 বছর কিংবা তারও আগে ঈশানচন্দ্র মুখার্জি এবং তার 2 ভাই কেদারনাথ ও তৈলঙ্গনাথ বেনারস থেকে কষ্টিপাথর নিয়ে এসে মায়ের এই মূর্তিটি গড়ে তোলেন। এবার আসা যাক ত্রাণবাবুর ঘাট বা ত্রাণনাথ ঘাটের কথায়। পানিহাটি মিউনিসিপ্যালিটির প্রাক্তন পৌরপ্রধান ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় এই ঘাট এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির চত্বরে রয়েছে মা ভবানীর পঞ্চরত্ন মন্দির এবং 3টি পশ্চিমমুখী 8চালা শিব মন্দির। এখানে মায়ের মূর্তিটি খুব সম্ভবত কোষ্ঠী পাথরের তৈরি। ত্রাণবাবুর ঘাটের দিকে যাবার বেশ কিছুটা আগেই ডান হাতে একটা গলি চোখে পড়ে। এই পথে পায়ে হেঁটেই পৌঁছানো যায় কৈবল্য মঠে। রাসবিহারী অ্যাভিনিউতে অবস্থিত মহানির্বাণ মঠের প্রতিষ্ঠাতা নিত্যগোপাল ঠাকুর এখানেই জন্মগ্রহণ করেন। কৈবল্য মঠ থেকে বেরিয়ে সুভাষসংঘ স্পোর্টিং ক্লাব পার করে এই নির্মীয়মান বহুতলের ঠিক পিছনে যে ভগ্নপ্রায় বাড়িটি দেখা যায়, সেটি পানিহাটির রূপকার ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। শরিকি মামলার কারণে 100 বছরেরও বেশি পুরনো এই বাড়িটিতে বর্তমানে বাইরের লোকের প্রবেশ নিষেধ। এবার যাওয়া যাক 12 মন্দির ঘাটের দিকে। যাবার পথে পড়বে সংকটমোচন শিব মন্দির। তারপর রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে মিনিট 10 হেঁটে পৌঁছে যাবেন হরিশ্চন্দ্র দত্ত রোডে অবস্থিত 12 মন্দির ঘাটে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়বে বিপশ্যনা মেডিটেশন সেন্টার। এটিকে পার করে সোজা এগিয়ে গেলেই চোখে পড়বে 12 মন্দির ঘাটের ছাউনি বা চাঁদনি, যা বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির পরিকল্পনায় তৈরি হয়েছিল। এই চাঁদনির 2 পাশে রয়েছে 6টি করে মোট 12টি 8চালা শিব মন্দির। (1806 সালে নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে এই ঘাট এবং মন্দিরগুলি নির্মাণ করেন। 1924 সালে কলকাতা পোর্ট কমিশনের করা সার্ভে অনুযায়ী গঙ্গাসাগরের সঙ্গম থেকে কালনা পর্যন্ত এত সুন্দর আর প্রশস্ত ঘাট খুব একটা দেখা যায় না। শোনা যায় চূড়ান্ত ভাটার সময়ও এই ঘাটের জল কখনো কমে না। এই 12 মন্দির ঘাট পার করে কিছু দূর হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন শুকচরে। খুব শিগগিরই ফিরব সেই শুকচরের যাবতীয় দর্শনীয় স্থান নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন পথলিপি।